ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনী জিতুশোল সহ আশেপাশের প্রায় 10টি গ্রামে চরম পরিবেশ দূষণের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় মানুষ। অভিযোগ, এলাকার স্পঞ্জ আয়রন কারখানাটি একাধিকবার জোরপূর্বক জমি দখল, কৃষি জমিতে ধূলিকণা ফেলা এবং দূষিত জল ছেড়ে জমির ফসল নষ্ট করার মতো কাজ করেছে। এর ফলে পরিবেশ যেমন বিপর্যস্ত হয়েছে, তেমনি জীবজন্তু ও মানুষের স্বাভাবিক জীবনযাপনও হয়ে পড়েছে দুর্বিষহ। জল অবৈজ্ঞানিক ভাবে তুলে নেওয়া চলবে না। ভূগর্ভস্থ জল এলাকাকে মরুভূমি বানানোর চক্রান্ত ভূগর্ভস্থ জল তুলে নিয়ে এলাকাকে মরুভূমি বানানোর চক্রান্ত মিছিল রুখবে। কারখানার উন্নয়নের স্বার্থে পাথর ভাঙা মেশিন বসানো চলবে না। রোগ সৃষ্টিকারী পাথর ভাঙা মেশিন বসানো চলবে না। কারখানার দূষণ বন্ধ করো। এলাকার সমস্ত এলাকায় দূষণ সৃষ্টি করা চলবে না। কারখানায় দূষণ ঘটছে কেন? শাসনের জবাব দাও। বারবার বলা সত্ত্বেও স্পঞ্জ আয়রন কারখানার দূষণ বন্ধ হচ্ছে না কেন? প্রশাসনের জবাব দাও। অবিলম্বে স্পঞ্জ আয়রন কারখানার দূষণ বন্ধ করতে হবে। এলাকায় স্কুল কলেজের ছেলেমেয়েরা রাস্তা দিয়ে হাঁটতে পারছে না কেন? কারখানা কর্তৃপক্ষ জবাব দাও। আমাদের এই দূষণ, প্রচুর দূষণ। রেশমির আগে যে ফ্যাক্টরি ছিল, এর থেকে যে বড় করে যে ফ্যাক্টরিটা, প্রচুর দূষণ হচ্ছে। সব মাটির ভূগর্ভ থেকে প্রচুর জল, প্রচুর পরিমাণে জল তুলে নেওয়া হচ্ছে। জলের কোনো ইয়ে নাই। আর যত শাল জঙ্গল ছিল সব শেষ। এর আগেও তো বলা হয়েছে অনেকবার, কিন্তু কোনো কারখানা কর্তৃপক্ষ কোনোভাবে কোনো কিছু করতে নারাজ। ঠিক আছে, এখন যে দূষিত জলগুলা সব বেরাচ্ছে, জমি নষ্ট হচ্ছে। নতুন করে আবার যা শেষ হয়েছিল তো শেষ হয়েছে, আবার নতুন করে শুরু হচ্ছে ওদের দূষণ। এর প্রতিবাদে আমরা সবাই রোডে যত জমি আছে, জোর জবরদস্তি সব কালি ঝুলি ফেলে দিচ্ছে। চাষযোগ্য হচ্ছে না, এগুলা চাষ হচ্ছে না, মাধ্যম মানুষ বিক্রি করে দিচ্ছে কম দামে। আমরা চাইছি যাতে এগুলা ঢুকানো যায়। জমি জায়গা সব যদি দিয়ে দেয়, তাহলে আমরা কোথায় যাবো? এইভাবে যদি জোর জবরদস্তি করে নিয়ে নেয়, প্রশাসন তো কোনো হেলদোল নাই, যত রকম না রাজনৈতিক দলেরও কোনো হেলদোল নাই। এবারে আমরা কোথায় যাব? আমরা সাধারণ মানুষ, আমরা কার কাছে গিয়ে বলবো? বক্তব্য কারো কাছে আমরা বলতে যাচ্ছি, কিন্তু আমাদের কোনো বক্তব্যই নেওয়া হচ্ছে না। নীলকমল মাহাতো, গ্রাম জিতুশোল।